নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠের যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাও ফেলে দিয়েছি। হাফ চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এই সাইড দিয়ে আমি কেটে সুতোগুলোকে ফেলে দিয়েছি। লবণ হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এখানে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। হাফ ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন দিয়ে পেস্ট করে নেব। এদিকে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে এখানে ফোড়নে দেবো একটা থেতো করা এলাচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মিক্সচার জারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আপনাদেরকে দেখিয়ে দিই নারকেলের দুধের পরিবর্তে আমি কি দিচ্ছি। এখানে 1 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ নিয়েছি, আর নিয়েছি গরম জল। আমুল দুধটা সম্পূর্ণ দিয়ে দুধটাকে গুলে নেব। আমার চিংড়ি মাছের পরিমাণ কম, তাই আমি 1 প্যাকেট ব্যবহার করলাম। আপনাদের চিংড়ি মাছের পরিমাণ বেশি হলে 2 প্যাকেট ব্যবহার করবেন। আর এদিকে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হতে শুরু করেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কষাবো না, জাস্ট মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে নারকেলের দুধ ছাড়াও কিন্তু আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানালে টেস্ট দারুণ হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে গোলা আমুল দুধটা ঢেলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দিয়ে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন, আমার ঝোল বা গ্রেভি একদমই শুকনো শুকনো হয়ে এসছে। এখন এখানে দিয়ে দেব খুবই সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দেব খুবই সামান্য একটুখানি ঘি। ঘি আর গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে আলাদা পাত্রে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমুল দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি।